নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অনেকের বাড়িতেই এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু রয়েছে। আপনারা জানেন এই স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র মেডিকেল পারপাসেই ব্যবহৃত হয়। তো বর্তমানে আপনার বাড়িতে যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে সেই কার্ডে আপনার নামটি রয়েছে কিনা তা আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন, অথবা যদি আপনার কার্ডটি হারিয়ে যায়, যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি হারিয়ে যায় তা আবার পুনরায় কীভাবে আপনি ফিরে পেতে পারেন, অথবা যদি আপনার কার্ডটি হারিয়ে যায়, আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি আপনার হসপিটালে ভর্তি হয়, সেই এরকম এমার্জেন্সিতে কিভাবে আপনি এই স্বাস্থ্যসাথীর কার্ডের সুবিধা পেতে পারেন তার পুরো তথ্য আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশের দ্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার ফোনে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে টাইপ করবেন স্বাস্থ্যসাথী, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে দেখুন স্বাস্থ্যসাথী বলে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েব পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন উপরে লেখা আছে স্বাস্থ্যসাথী এবং বাঁ দিকে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের লোগোটা লাগানো রয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এবং হেল্পলাইন নাম্বারটা দেওয়া রয়েছে টোল ফ্রি। তো এই নাম্বারে কল করলে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত ইনফরমেশন এখান থেকে পেতে পারেন। তো এরপরে দেখুন এখানে কতগুলো মেনু রয়েছে। এই মেনুগুলোর মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডের সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন কিন্তু রয়েছে। তো প্রথমেই যেটা আমি আপনাদের দেখাবো সেটা হলো কিভাবে আপনি চেক করবেন যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নামটা রয়েছে কিনা। এই যে দেখুন ফাইন্ড ইওর নেম, এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর নেম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি কিন্তু ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এই যে দেখুন ফাইন্ড ইওর নেম এসে গেছে। তো এখানে প্রথমে আছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। লেখার পরে এখানে দেখুন এই যে সিলেক্ট বলে রয়েছে অপশানটা, সিলেক্ট অপশানে ইয়োরসেলফ এবং আদার্স রয়েছে। যদি আপনি অন্য কারো সার্চ করতে চান তাহলে আদার্সে লিখবেন, আর যদি নিজের হয় তাহলে এখানে ইয়োরসেলফ করে দেবেন। করার পরে এই যে দেখুন সাবমিট যে অপশানটি রয়েছে, এই সাবমিট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আরেকটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরকম একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, স্বাস্থ্যসাথী স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। প্রথমে দেখুন স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করাই থাকবে। এরপরে ডিস্ট্রিক্ট নেম, এখান থেকে বন্ধুরা ডিস্ট্রিক্ট নেমটাকে সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আধার নাম্বার এবং খাদ্যসাথী রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো আমি এখানে আধার নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে দুটো অপশন আসছে, একটা ব্লক একটা মিউনিসিপ্যালিটি। তো এখানে আমি প্রথমে ব্লক সিলেক্ট করে দিলাম। এরপরে ব্লক নেম চাওয়া হচ্ছে, তো এখানে আমি ব্লকের নামটাকে সিলেক্ট করে দিলাম। তো আপনি যেই ব্লকে বসবাস করেন সেই ব্লকের নামটাকে সিলেক্ট করবেন। এরপরে জিপি নেম, তো এখানে প্রথমে জিপি নেমটা সিলেক্ট করবেন, তাহলে আরেকটা অপশন ওপেন হয়ে যাবে ভিলেজ নেম। তো এখানে ভিলেজের নামটাকে আপনি যে ভিলেজে বসবাস করছেন সেই ভিলেজের নামটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আধার নাম্বারটা বসাবেন। এখানে আধার নাম্বারটা বসিয়ে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। আধার নাম্বার দিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই নিচে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস দেখতে পাবেন। প্রথমে দেখুন মেম্বার নেম দেওয়া আছে, তার মধ্যে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়া আছে এখানে, তারপরে ক্যাটাগরি নেম দেওয়া আছে, এরপরে ইউআরএন নাম্বারটি পরিষ্কারভাবে দেওয়া আছে, এরপরে কার্ড ইস্যু স্ট্যাটাস দেওয়া আছে এবং কার্ড ইস্যু ডেট দেওয়া আছে। বন্ধুরা এখানে যে ইউআরএন নাম্বারটি রয়েছে এই নাম্বারটিকে আপনারা কপি করে নেবেন। এই নাম্বারটি কপি করে নেবেন, কপি করে নিয়ে আবার সেই প্রথমে ওয়েবসাইটে ফিরে যাবেন। যাওয়ার পর এই যে দেখুন কার্ড ভেরিফিকেশন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি কিন্তু নতুন ওয়েব পেজ চালু হবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রথমে দেখুন কার্ড ভেরিফিকেশন এবং সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, আর এখানে ডিস্ট্রিক্টটি আপনি চয়েস করে নেবেন। করে নেওয়ার পর এন্টার ইউআরএন, এখানে ওই ইউআরএন নাম্বারটি কিন্তু পেস্ট করে দেবেন। করার পরে যে সাবমিট বলে যে অপশানটা আছে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড তার সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। এই দেখুন সমস্ত ডিটেলস, এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম, ইস্যু ডেট, টাইম, ইউআরএন নাম্বার সবই দেখতে পাবেন, মেম্বার আইডি, কতজন মেম্বার আছে এবং এখানে জেন্ডারগুলো দেওয়া আছে এবং কার্ড স্ট্যাটাস সবগুলো অ্যাক্টিভ করা আছে, মানে কার্ডটা
চালু আছে, ইনঅ্যাক্টিভ হয়নি, কার্ড সব চালু আছে। এখানে যতজন মেম্বার আছে প্রত্যেকেই এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ভোগ করতে পারবে। বন্ধুরা, যদি আপনার এই অপশনটি ওপেন না হয়, ফাইন্ড ইওর নেমটি যদি ওপেন না হয়, তাহলে আরও একটি অপশন আছে যেখান থেকে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। সেটি হলো অ্যাপ্লাই অনলাইন দিয়ে এই যে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্রথমে ডিস্ট্রিক্ট নেমটাকে সিলেক্ট করে নেবেন। করার পরে আপনি এখানে ক্রাইটেরিয়া ফ্যামিলি বা ইউআর নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, আধার নাম্বার দিয়ে করতে পারেন, দেবেন, দিয়ে আধার নাম্বার দিয়ে সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস কিন্তু দেখতে পাবেন। এবার আসি, যদি আপনার কার্ডটি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? বন্ধুরা, এই যে ইউআরএন নাম্বারটা, এই ইউআরএন নাম্বারটিকে নিয়ে আপনার নিকটবর্তী এসডিও অফিসে যাবেন। এসডিও অফিসে গেলেই আপনি ওই ইউআরএন নাম্বারটি দেখালে তারা সেটি সার্চ করে আপনাকে নতুন কার্ড প্রোভাইড করবে। অথবা আপনার পেশেন্ট যদি হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি থাকে, যদি আপনার এই স্বাস্থ্যসাথী কার্ডটি হারিয়ে যেয়ে থাকে, তা তাহাদিকে এই ইউআরএন নাম্বারটি আপনি দেখান, ওনারা ওই ইউআরএন নাম্বার ধরেই কিন্তু আপনি ওখান থেকে সুবিধা পেতে পারেন। বা যদি ওনারা বলেন যে কার্ডটা দরকার, তাহলে ওনারা লিখিত একটা কাগজ দেবে, সেই কাগজটা নিয়ে আপনার নিকটবর্তী জেলা পরিষদের এসডিও অফিসে যাবেন, গেলেই কিন্তু ওখান থেকে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি বন্ধুরা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড মানে খুবই সুবিধা প্রদান করে থাকে, অনেক টাকা কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন আপনার হেলথের জন্য। তো সব বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, বা স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গেলে এইভাবে আপনি সেই কার্ডকে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।